السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. সম্মানিত দ্বীনি মুসলিম ভাতৃবৃন্দু, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেটা সকলে করছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি অত্যন্ত স্বল্প সময়ে একটি মেসেজ আপনাদের খেদমতে পেশ করব। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য করে, আমাদের জন্য করে আমানত। আপনারা সবাই জানেন যে আমানত বলতে অনেক বিষয়কে বোঝানো হয়। আমানত এটা আসলুন ফিল ইবাদা, ইবাদতের মূল বিষয় আমানত। দ্বীনে ইসলাম আমানত, আল্লাহর কিতাব সেটাও আমানত, যত ইবাদত বন্দেগী সেটাও আমানত। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেটাও আমানত। সেটাও কি আমানত। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত, যে দায়িত্ব, এটা সবচেয়ে বড় আমানত। কারণ এই আমানতকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন আসমান এবং জমিনের নিকটে, পাহাড় পর্বতের নিকটে। ফাআবাইনা, আসমান জমিন পাহাড় পর্বত, এই বিশাল দায়িত্ব বহন করতে তারা অস্বীকার করেছে। ওয়াশফাকনা মিনহা, তারা শঙ্কিত ছিল, আশঙ্কা প্রকাশ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব দিয়েছেন মানুষকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যে মানুষ কিছুটা নিজেদের উপরে জুলুম করে, না জেনেই এর মর্ম কি এটা ভালোভাবে উপলব্ধি না করে তারা এটা গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসলে যে যত বড় দায়িত্ব পালন করেন তিনি তত বড় পুরস্কৃত হন, তাই না? পুরস্কৃত তিনি তত বেশি হন। আলহামদুলিল্লাহ। আমানতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আছে, সব জায়গাতেই আছে আমানত। দ্বীনে ইসলাম আমানত, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করা আমানত। আল্লাহর কোরআন এটা আমানত আমাদের জন্য করে, এই কোরআনের প্রচার এবং প্রসার করা আমানত। যত ইবাদত বন্দেগী আছে, নামাজ, রোজা, যাকাত, হজ, সবগুলোই আপনার কাঁধের উপরে, আমার কাঁধের উপরে, এগুলো আমানত। এই আমানত তখন পূর্ণ হবে যখন আমরা তার হকটা ঠিক মতো আদায় করতে সক্ষম হব। আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের নিকটে আমানত। আমাদের চোখ, কান, বিবেক, বুদ্ধি, বিবেচনা, এগুলো আমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে আমানত। এগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। যে আমার সম্মানিত ভাইরা, এই যে আমরা যা কিছু দেখলাম, যা কিছু শুনলাম, এই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না?
জবাব দিবে, এটা আমানত, আমাদের এটা আমানত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় যা আরাবিয়ুন, একজন আরব বেদুইন তিনি আসলেন, এসে বললেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কথা বলেই চলেছেন, তিনি তার বক্তব্য চালিয়ে যাচ্ছেন। সাহাবাগণ মনে করেছেন হয়তো আল্লাহ রাসূল শোনেন নাই, আবার কেউ মনে করেছেন আল্লাহ রাসূল শুনেছেন কিন্তু তারা প্রশ্ন করাটা অপছন্দ করেছেন, এজন্য আল্লাহ রাসূল জবাব দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শেষ করলেন। শেষ করার পরে বললেন, আইনা সাইল আনিস সাআ, যে ব্যক্তি আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলো সে ব্যক্তি কোথায়? ওই ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল, আমি এখানে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইদা দুইয়াতিস আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানত নষ্ট হয়ে যাবে, মানুষের মধ্যে যখন আমানত থাকবে না, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো, মানে কিয়ামত পেয়ে যাবে, যে কোনো সময় কিয়ামত পেয়ে যাবে। সাহাবী বললেন, আল্লাহ রাসূল, তো আমরা ওইটা আবার কিভাবে বুঝবো? কিভাবে আমরা বুঝবো যে আমানত কখন নষ্ট হয়ে যাবে? আমানত নষ্ট হয়ে যাবে কখন, সেটা আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দর করে বলে দিলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহা, যখন কোন দায়িত্ব দেওয়া হবে আমার মানুষকে, যে মানুষ সেই দায়িত্ব পাওয়ার যোগ্য না, অযোগ্য মানুষ যখন দায়িত্ব প্রাপ্ত হবে, তখন বুঝবে যে আমানত নাই। কি নাই? আমানত নাই, এবং তখনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আসলে যে সময় কথা বলছি, যে সময় আমরা অবস্থান করছি, এখন দেখতেই পাচ্ছেন, আল্লাহু আকবার, বড় বড় দায়িত্ব পালন করে এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষ, আল্লাহু আকবার, সেই দায়িত্ব সম্পর্কে তাদের সম্যক জ্ঞান নেই, বা সম্যক জ্ঞান থাকলেও যে দায়িত্ব বোধ নিয়ে দায়িত্বটা পালন করা দরকার, সেই দায়িত্ব তার মধ্যে কাজ করে না, দায়িত্ব কাজ করে না। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ মাফ করে, সর্বত্র এখন সামাজিক জীবন লক্ষ্য করলে দেখবেন সর্বত্র আমানত উঠে গেছে, আমানত নাই বলতেই চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বানি সুলাইম গোত্রের যে সাদাকাত, তাদের কাছে যাকাত কালেকশনের তাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। তো দায়িত্ব দিয়েছেন, এরপরে যখন সেই ব্যক্তি তার দায়িত্ব সম্পন্ন করার পর আল্লাহ রাসূলের নিকটে আসছেন, আসার পরে বলছেন যে, আল্লাহ রাসূল, আমাকে তো আপনি দায়িত্ব দিয়েছিলেন, আমি তো আমার দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে তারা সেখানে এগুলো হাদা মালুকুম, এটা হচ্ছে আপনার ভাগ, এটা মুসলমানদের জন্য, ইসলামের জন্য করে তারা এটা দিয়েছে, আর এটা হচ্ছে হাদিয়া, হাদিয়াতুল লি, এটা আমার জন্য তারা হাদিয়া দিয়েছে, গিফট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে তিনি বিস্মিত হলেন, এটা কোন ধরনের কথা? তাকে দায়িত্ব দেওয়া হলো একটা জায়গায়, সে দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে কালেকশন করলো, কালেকশন করার পরে এখন এসে বলছে যে এইটা হচ্ছে ইসলাম, মুসলমানদের আপনার এগুলো ভাগ, আর এই ভাগটা তারা আমাকে হাদিয়া দিয়েছে, আমাকে উপঢৌকন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হাল্লা জালাস্তা ফি বাইতি আবিকা উম্মিক, যে তুমি তোমার বাবা মার বাড়িতে বসো নাই কেন? আর তুমি তোমার বাবা মার বাড়িতে বসে দেখো সেখানে তোমাকে কেউ হাদিয়া দেয় কিনা? কেউ দেবে? নিজের বাড়িতে যদি কেউ থাকে, কেউ তাকে কি হাদিয়া দেবে? কেউ হাদিয়া দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে শোনো, এরপর আল্লাহ রাসূল একটা বক্তব্য দিলেন, খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে তিনি বললেন যে যে ব্যক্তি ইয়াকুল শাইআন বিগাইরি হক, যে ব্যক্তি হক ছাড়া বেহক ভাবে, নাহক ভাবে যে ব্যক্তি সামান্য কিছু গ্রহণ করবে, কাল কিয়ামতে সে ব্যক্তি ওইটাই তার ঘাড়ে বহন করে কাল কিয়ামতে আল্লাহর নিকটে হাজির হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলেন, এমনকি যদি কোনো ব্যক্তি অন্য মানুষের উট নাহক ভাবে গ্রহণ করে, সেই উট কাঁধে নিয়ে কাল কিয়ামতে সে আল্লাহর কাছে হাজির হবে। অন্য মানুষের গরু যদি নাহক ভাবে কেউ গ্রহণ করে, তাহলে পরে ওই গরু কাঁধে নিয়ে তাকে কাল কিয়ামতে উঠতে হবে। কেউ যদি কারো ছাগল নাহক ভাবে গ্রহণ করে, ওই ছাগল নিয়ে কাল কিয়ামতে আল্লাহর দরবারে তাকে হাজির হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দুনিয়ার জীবন আপনি খেয়াল করেন, লক্ষ্য করেন, দেখবেন যে আল্লাহ মাফ করেন আমাদেরকে, যে মানুষ আমানতের কত রকমে তারা খেয়ানত করছে। বরং আল্লাহ মাফ করেন যে মানে হক হারালি ছাড়া অবৈধ পন্থায় কত ভাবে তারা মানুষের সম্পদ ভোগ করছে। প্রিয় ভাইয়েরা আমার, কাল কিয়ামতে এই আমানত তার উপর যে দায়িত্ব ছিল, এই আমানত খেয়ানত করার কারণে এই সমস্ত সম্পদ নিয়ে কাল কিয়ামতে হাজির হতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, সচিব, উপসচিব আছে না ভাই, সরকারি কর্মকর্তা, আল্লাহ মাফ করেন, পিয়ন 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, পিয়ন 400 কোটি টাকার মালিক। হাই আল্লাহ, আমানতের কি খেয়ানত হয়েছে আমাদের দেশে, আমাদের সমাজে। হ্যাঁ, আসলে আমানতের খেয়ানত হতে হতে দেশের অবস্থা সর্বনাশ করে ফেলেছে। প্রিয় ভাই আমার, এই যে তারা এত কিছু মানুষের খেয়ানত করেছে, যা খেয়ানত করেছে, এক একজনের প্লট দেখছেন কতগুলো করে, আল্লাহ, একজনের বাড়ি দেখেছেন কতগুলো করে, অন্যায়ভাবে সরকারি প্লট তারা হাতিয়ে নিয়েছে, যে এই জমিন নিয়ে কাল কিয়ামতে আল্লাহর কাছে হাজির হতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে সম্ভব? আল্লাহ মাফ করেন। প্রিয় ভাইয়েরা আমার, আসলে খুব লম্বা কথা বলতে চাই না, শরীর বেশি ভালো না। এরপরেও যেটা, সেটা হচ্ছে যে আসলে মানুষ ইবাদত বন্দেগী করে, মানুষ নামাজ রোজা মাশাআল্লাহ এগুলো আদায় করেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এইগুলোর পাশাপাশি যদি আপনি আমানত যদি আপনি খেয়ানত করে ফেলেন, আল্লাহ মাফ করেন, আমানত যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক বড় মাশাআল্লাহ ইবাদতকারী, অনেক বড় আল্লাহর বান্দা, এত প্রসিদ্ধ মানুষ, এত কিছু, এত হজ, এত যাকাত, এত কিছু, কিন্তু মানুষের আমানত আপনি নষ্ট করেছেন, উপায় নাই। ওই যে একজন সাহাবী জিহাদে গিয়েছেন, একজন ব্যক্তি জিহাদে গিয়েছেন, জিহাদ করতে করতে সে ব্যক্তি কি মারা গেছে। হ্যাঁ, সাহাবারা বলা করছেন তিনি জান্নাতে যাবেন। কোথায় যাবেন? জান্নাতে যাবেন। মানুষ মনে করে অনেকেই যে এই ব্যক্তি কি হবে, জান্নাতে যাবে, এরকম। যদি এভাবে বলা ঠিক না, কারণ জান্নাত দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজেই হঠাৎ করে আপনি বলে দেবেন এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি, না, এভাবে বলা যাবে না। যে আমরা তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে কি দেন, জান্নাত দেন, এইভাবে বলতে হবে, সুন্দরভাবে বলতে হবে কথাটা। যা হোক, তো সাহাবারা মনে করলেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কি ভাই? কারণ কি? কারণ হচ্ছে গনিমতের যে মাল, সামান্য এক গনিমতের মাল থেকে সামান্য একটা চাদর, সেই চাদর সে বিনা অনুমতিতে নিয়েছে, আমানতের খেয়ানত করেছে, এই কারণে সে জাহান্নামে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজে আমার সম্মানিত ভাইরা, সরকারি মাল যে যেভাবে পারে তসরুফ করে, আপনি কয়জনের কাছ থেকে মাপ নেবেন? কয়জনের কাছ থেকে আপনি মাপ চাবেন? জি, আল মালুল আম, সরকারি সম্পদ,
এটা তো স্রুফ করলে, এটার খেয়ানত করলে এটা দুনিয়ার জীবনে মাপ পাওয়া সম্ভব নয়। কালকে জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। জি, সামান্য একটা চাদর কয় টাকাই বা দাম, কি বা তার মূল্য? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করার পরেও, জিহাদের ময়দানে তার জীবন গেলেও সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাই আমার, আমানত একটা বড় বিষয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আমানতের প্রতি যত্নবান হওয়ার জন্য তৌফিক দান। আমিন। দুনিয়ার জীবন অল্প সময়ে, খুব অল্প দিনের ভাই, এই জীবনটা শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। জি, মানুষের টাকা পয়সা মেরে খেয়ে, সরকারি সম্পদ নষ্ট করে, জনগণের টাকা নিজের পকেটে ভরে কয়দিন দুনিয়ার জীবনে সুখ পাওয়া যায় না, পরকালেও নাজাত পাওয়া যাবে না। কাজেই আমার সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত জীবনের এই ছোট্ট সময়, আসুন আমরা সবাই অত্যন্ত বিবেক সহকারে আমাদের এই জীবনটা পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জি, যে ক্ষেত্রে, যে বিষয়ে, যেখানেই আমানতের প্রশ্ন আছে, সেই আমানতগুলো আমরা সুরক্ষা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। জি, সম্মানিত ভাইরা আমার, আমানত যেরকম লেনদেনের মধ্যে আমানত আছে, ইবাদতের মধ্যে আমানত আছে, কথাবার্তার মধ্যে কি আছে? আমানত আছে। একজন আপনার কাছে আমানত রাখে কথা, এই কথা কাউকে বলা যাবে না, তাই কি না? জি, স্বামীর কথা স্ত্রীর নিকটে আমানত, স্ত্রীর কথা স্বামীর নিকটে আমানত, কাউকে হাসি তামাশা করে এগুলো কথা বলা যাবে না। জি, আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। আমি আজকের মতো আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।